তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখতে পাচ্ছ এখানে আমার অ্যাক্সিস ব্যাংকের বিসি অ্যাকাউন্ট যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড সে ড্যাশবোর্ডে চলে এসেছি। তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে তোমাদের যে অ্যাক্সিস ব্যাংকের বিসি আইডি লগ ইন করার পর যে ট্রানজ্যাকশন করবে, এপিএস এর টাকা উইথড্রল করবে, সেই টাকাটা কীভাবে তোমাদের নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে সেই স্টেপটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। এবং আরও কিছু অন্য সম্বন্ধে তোমরা যদি এই অ্যাক্সিস বিসি আইডির সম্বন্ধে আরও কিছু জানতে চাও তো অবশ্যই তোমরা এই ভিডিও কমেন্ট করো, তোমরা অবশ্যই আমি রিপ্লাই করব। তো দেখতে পাচ্ছ এখানে আমি আমার সিএসসি আইডি এবং পাসওয়ার্ড এন্টার করে দিয়েছি, তারপর এখানে লগ ইনে ক্লিক করে দিলাম। তো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওটিপি ভেরিফিকেশান হবে। তো এটা 2 স্টেপ ভেরিফিকেশান। তো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে ওটিপি চলে আসছে। তো এখানে আমি ওটিপি এন্টার করব। তো দেখতে পাচ্ছ ওটিপি এন্টার করার পর সঙ্গে সঙ্গে আমার যে সিএসসি অ্যাক্সিস বিসি আইডি সেটা ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে গুড নিউজ ফর অল সিএসসি অ্যাক্সিস বিসি। তো এখানে দুটো প্রপার উঠছে, তারপর তোমার লগ ইন টাইম দেখাবে। তো দেখতে পাচ্ছ এখানে আমার এজেন্ট নাম এবং ব্রাঞ্চ কোড সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে। তো টোটাল এখানে একটা তোমাদেরকে বলে রাখি। তো প্রথমে কারেন্ট ব্যালেন্স এখানে আমরা দেখতে পাচ্ছ, তোমরা এখানে কারেন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছ আমার 3,500 টাকা আছে এবং এলিজিবল ব্যালেন্স যেটা আছে 3,000। মানে এখানে বোঝাচ্ছে আমি 3,000 টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো, তার বেশি করতে পারবো না, এবং 500 টাকা আমার এই আইডিতে থেকে যাবে। তো এটা হচ্ছে আমি যেদিন থেকে প্রথম লগ ইন করেছি তারপর থেকে 500 টাকা এখানে জমা হয়ে থেকে যায়, যেটা ট্রান্সফার করা যায় না কিন্তু কারেন্ট ব্যালেন্সে থেকে যায়। এবং দেখতে পাচ্ছ এখানে 3,000 টাকা আমি ট্রান্সফার করতে পারবো। তো এখানে ট্রান্সফার করার জন্য তোমাকে গিয়ে প্রথমে চলে যেতে হবে লেফট সাইডে, দেখতে পাচ্ছ এখানে যে এজেন্ট সার্ভিস। তো তোমরা এখানে প্রথমে এজেন্ট সার্ভিস, তো দেখতে পাচ্ছ আমি এজেন্ট সার্ভিসে চলে গেছি। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্যাশ উইথড্রল পিজি, তো ক্যাশ উইথড্রল পিজিতে তোমরা ক্লিক করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমার যে লিঙ্ক অ্যাকাউন্ট যেটা থাকবে সেটা দেখতে পাচ্ছ এখানে তোমার অলরেডি চলে আসবে। তোমার ব্যাঙ্ক অফ বরোদা আছে, এখনও সিএসসির অ্যাক্সিস ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট সেটা ওপেন করতে পারিনি, ব্রাঞ্চ থেকে কিছু সমস্যা হচ্ছে। কারণ আমি ব্যাংকে গিয়েছিলাম, সেখানে গিয়ে অনেকবার অনেক স্টাফকে রিকোয়েস্ট করেছি, কিন্তু এখন পর্যন্ত তারা আমার অ্যাকাউন্ট ওপেন করে দিতে তারা ইচ্ছুক না। তো আমি আবার পরে কন্ট্যাক্ট করব, আশা করছি নেক্সট টাইম আমি যে অ্যাক্সিস ব্যাঙ্কের বিসি অ্যাকাউন্ট আছে সেটা আমি ওপেন করে নেব। তো এখানে দেখতে হচ্ছে আপাতত আমি আইডিটাকে চালু রাখার জন্য আমি বরোদা ব্যাংকের যেই অ্যাকাউন্ট আছে আমার, সেটি তুমি সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট দিতে পারো, যে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে এখানে দেখতে পাচ্ছ আমার এখানে 3,000 টাকা আমি এন্টার করবো। তো 3,000 টাকা এন্টার, তো এখানে মিনিমাম দেখতে পাচ্ছ মিনিমাম তোমরা 1,999 টাকার নিচে তোমরা এখানে ট্রান্সফার করতে পারবে না, এবং ম্যাক্সিমাম তোমরা 2 লাখ টাকা করতে পারবে। তো তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ এখানে 3টে অপশন আছে পেমেন্ট মোডে 3টে অপশন তোমরা পেয়ে যাবে, আরটিজিএস, এনএফটি এবং আইএমপিএস। তো আমি তোমাদেরকে রেফার করবো সবসময় এনএফটি করবে, কারণ আইএমপিএসে তোমাদের দেখতে পাচ্ছ এখানে চার্জ আছে। আইএমপিএস যদি করো তো তোমাদেরকে এখানে চার্জ পে করতে হবে 10 টাকা করে পার ট্রানজ্যাকশান। তো আমি আশা করি তোমরা এই 10 টাকাটা না দিয়ে তোমরা যেটা এনএফটি আছে সেটা করে নেবে। তোমার 30 থেকে 2 ঘন্টার মধ্যে তোমাদের অ্যাকাউন্টে চলে যাবে। তো এটা এই এনএফটিতে তোমরা 24 ঘন্টা করতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো টাইম। তো এখানে টাইম দেখতে পাচ্ছ সেটেলমেন্ট টাইম 30 থেকে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তা এর বেশি কোনো দিন আমার হয়নি। তো আমি এখানে দেখতে পাচ্ছি এনএফটি করলাম, তারপর এখানে কী করতে হবে তোমাদেরকে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সিম্পল স্টেপ, তোমাকে আর কিছু করতে হবে না, দেখতে পাচ্ছ। তো এখানে সামান্য টাইম নিয়েছে, দেখতে পাচ্ছ হয়ে গেল জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। তো এখানে আমার নাম এবং ডেট। তো অবশ্যই এটা তোমরা কি করবে, তোমরা ট্রানজ্যাকশান আইডি এই যে ডাউনলোড সেটা তোমরা ডাউনলোড করে রাখবে, কারণ ভবিষ্যতে কোনো যদি টাকা আটকে গিয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই সেটি এখানে তোমরা পরে শো করতে পারবে কাস্টমার কেয়ারকে বা অন্য জায়গাতে যেখানে তোমাদের প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমার ক্যাশ অ্যাক্সিস ব্যাঙ্কের বিসি যেটা আছে, তো 3,000 টাকা ট্রান্সফার করলাম। তো 1 টাকাও এখানে আমার চার্জ হবে না, সম্পূর্ণ 3,000 টাকায় আমার 30 থেকে 1 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে চলে যাবে। তো সিম্পল স্টেপ প্রসেস এখন। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখন এখানে ট্রানজ্যাকশান ইন প্রোগ্রেস। তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে আশা করছি। আমার এর আগেও আমি অনেকবার পে আউট করেছি, প্রত্যেক দিনই পে আউট করি। তো এখানে দেখতে যখন আমি এখানে রিফ্রেশ করব আইডিটা, দেখতে পাচ্ছ এখানে আমার এলিজিবল ব্যালেন্স এখন 0, কারণ আমি 1 টাকাও আর ট্রান্সফার করতে পারবো না, আর যেটা কারেন্ট ব্যালেন্স 500 টাকা।
তো এখানে 500 টাকা মিনিমাম কারেন্ট ওয়ালেটে থেকেই যাবে, তুমি যেটা ট্রান্সফার করতে পারবে না। এবং তোমরা যদি আরও এই সম্বন্ধে আরও ডিটেলস জানতে চাও, তো এখানে তোমাদেরকে সামান্য একটু ডিটেলসে তোমাকে দেখিয়ে দিই যে কাস্টমার সার্ভিসে কী কী অপশন আছে। এপিএস আছে, নিউ অ্যাকাউন্ট ওপেনিং, সিআরএম লিড জেনারেশন, ফিক্সড ডিপোজিট এফডি। আর তোমরা এজেন্ট সার্ভিসে কী কী পাবে, এজেন্ট অ্যাকাউন্ট ডিটেলস, যেখানে তোমরা এখানে গিয়ে যে এজেন্ট অ্যাকাউন্ট আছে তোমার নিজের অ্যাকাউন্ট, সেটা ফার্স্ট টাইম অ্যাড করতে হবে। আর সেকেন্ড টাইম যদি তোমরা আপডেট করতে চাও, এখানে গিয়ে আপডেট করবে। ক্যাশ উইথড্রল এটাতে হবে। ক্যাশ ডিপোজিট, তোমরা যদি এই ওয়ালেটের টাকা ডিপোজিট করতে চাও, তো এটা থেকে তোমাকে ক্লিক করতে হবে। আর তোমাদের ট্রানজ্যাকশান রিপোর্ট এখানে সম্পূর্ণরূপে তোমরা পেয়ে যাবে। ট্রানজ্যাকশান হিস্ট্রি রিপোর্ট, এজেন্ট ট্রানজ্যাকশান সামারি রিপোর্ট, এজেন্ট পিজি ডিপোজিট রিপোর্ট, পিজি লিমিট কনফিগারেশন রিপোর্ট, পিজি উইথড্রল রিপোর্ট, ইকোয়াইসি রিপোর্ট, এফডি রিপোর্ট। নিচে দেখতে পাচ্ছ লোন সার্ভিস এবং সব নিচে দেখতে পাচ্ছ হেল্প সেন্টার। তো হেল্প সেন্টারে কী কী অপশন আছে, তো জাস্ট আমাদের এখানে দুটো নাম্বার, কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে। এখানে আমি অলরেডি এই নাম্বারে দুবার কল করে দেখেছি, তো এরা এই সম্বন্ধে, এই আইডি সম্বন্ধে এদের কোনো নলেজ নেই, তারা কিছু বলতে পারে না। আমি দুবার কন্ট্যাক্ট করেছিলাম এদের সঙ্গে, তো কাস্টমার কেয়ারের কোনো নলেজ নেই আপাতত। জাস্ট এটা কোনো কাজের না এই নাম্বারটা। আর কি ডু ডন্ট এখানে তোমরা ডাউনলোড করতে পারবে। ফ্যাক্ট ইউজার ম্যানুয়াল, সমস্ত কিছু তোমরা এখানে ডিটেলসে পেয়ে যাবে, কীভাবে অ্যাকাউন্ট খুলবে, কীভাবে এপিএস করবে। তোমাদেরকে পিডিএফে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ইউজার ম্যানুয়াল। দেখতে পাচ্ছ না, অ্যাকাউন্ট ওপেনিং, এপিএস, সিআরএম, ফিক্সড ডিপোজিট, তো সমস্ত ম্যানুয়াল তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন নিত্য ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।